বারে বারে নোটিশ পাঠিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এই অভিযোগটা তো তৃণমূল কংগ্রেসের তরফে বারে বারে করা হয়। আজকে সুকান্ত মজুমদার বলছেন যে বিভ্রান্ত করার চেষ্টা কারা করছেন, যারা করছেন তারা তৃণমূলের বসানো বিডিও এবং এসডিও, মানুষকে খেপাতে তারা নোটিশ ইস্যু করছেন। কি বলছেন তিনি দেখাবো, তারপর আমি ফিরছি। ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সে গিয়ে বিডিও অফিসে ভাঙচুর করছে। আরে বিডিও অফিসটা কার? সব জায়গায় লোককে খেপানোর জন্য এসআইআর এর নামে নোটিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। আরে নোটিশ দিচ্ছে কারা? বিডিও কার অফিসার? বিডিও আমাদের কার্তিক পালের কথা শোনে না, আমাদের জেলা সভাপতির কথা শোনে না, তৃণমূলের কংগ্রেসের নেতাদের কথা শোনে? কার কথা শোনে? তৃণমূলের কথা শোনে। এসডিও কার কথা শোনে? তৃণমূলের কথা শোনে। আমার সাথে আমার এসডিও আজ অব্দি দেখা হয়নি, আমাদের কথা শুনবে কোথা থেকে? তাহলে যে নোটিশ পাঠানোর কাজ, মানুষকে বিভ্রান্ত করার কাজ, মানুষকে যেভাবে অত্যাচার করার কাজ যে করছে, সে নির্বাচন কমিশন শুধু নয়, নির্বাচন কমিশনের দোসর হয়ে কাজ করছে হচ্ছে তৃণমূলের বসানো বিডিও এসডিও। দিদিমণি, এসআইআর যা নাম বাদ গাওয়ার গেছে, মৃত ভোট বাদ গেছে, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, আর একটা নামও বাদ গেল না। তবুও সুকান্ত মজুমদার এখানে দাঁড়িয়ে গ্যারান্টি দিয়ে যাচ্ছে যে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি, একেবারে ধ্রুব সত্যি কথা, খাঁটি সত্যি কথা বলছেন সুকান্ত মজুমদার, যে তৃণমূলের বসানো বিডিও এসডিওরা এই কাজগুলো করছেন। কিন্তু আমার তরুণ জ্যোতির কাছে প্রশ্ন থাকবে, এই বিডিও এসডিও তো নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করছেন, কেন তাহলে নির্বাচন কমিশন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না? ফারাক্কার যিনি বিধায়ক, তিনি তার উপস্থিতিতে তাণ্ডব চলল। আমি ধরে নিচ্ছি পুলিশ সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূলের বিধায়ক বলে ছেড়ে রেখে দিয়েছেন, কেন কমিশন রাজ্যকে বাধ্য করতে পারছে না তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে? আচ্ছা, কদিন আগে একটা বিডিও অফিসে যে তাণ্ডব হলো, সেখানে একটা অভিযোগ হলো, এই মনিরুল বাবু, ভদ্রতার কথাটাই বলছি, ওখানে তাণ্ডবের অভিযোগ হলো, তার নামটা দিল না। তোমার কি মনে হয় ওখানকার বিডিও ওখানকার ওই এমএলএ কে চিনতো না? যখন এসআইআর প্রসেস শুরু হয় তখন দাদা ভদ্ররা রাখো, ওভারঅল যখন এই ইস্যুগুলো চলছে, তখন একদম শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিল মনে আছে? নির্বাচন কমিশন আসবে, চলে যাবে, মনে রাখবেন আপনারা কিন্তু আমাদের কর্মী। তো এদের একটা ভয় কাজ করছে, তার জন্য অভিযোগটাই যাচ্ছে না। আসলে ব্যাপারটা অন্য ব্যাপার আছে। কী বলতো, যখন আমাদের মানে শরীরের প্রবলেম হয়, তখন উই হ্যাভ ফুড, রাইট? খাওয়ার দাওয়ার খাই, খাবার দাওয়ার খেয়ে অনেক সময় আমাদের কনস্টিপেশন হয়। কনস্টিপেশন শরীরের বায়োলজিক্যাল নিড হচ্ছে কি, এক্সক্রিটা মানে মল বের করে দেওয়াটা। মল বের করার ক্ষেত্রে সব থেকে বড় প্রবলেম করে এনাস। এনএসটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। দে আর ক্রিয়েটিং অল দিস ইস্যুস। আমি বুঝলাম যে সব তৃণমূল করছে, আরে কমিশন করছেটা কি? আমি আবার কমিশন কেন সুকান্ত মজুমদারের কথায় তৃণমূলের ভিডিও এসডিও বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? কমিশনের কাছে অভিযোগটা কারা করবে? এমপ্লয়ি তোমরা করবে না, আমরা কেন করব? আরে তোমাদের নেতা বলছে তোমরা করবে না, আমরা কেন তৃণমূলের ভিডিও এসডিও তোমাদের নেতা বলছি। কমিশনার ভিডিও ওখানে অফিসে কেওয়াস হলে একটা কনস্টিটিউশনাল বডি থার্ড পার্টি হয়ে আমরা বা সিপিএম বা কংগ্রেস কেন করবে? করবে তো সেই কনসার্ন অফিসাররা। কনসার্ন অফিসাররা কেন করছে না? অভিযোগ যখন করছে তোমরা করবে না। বেশ, কথা সুকান্ত মজুমদারের মিথ্যাচার তো লজিক্যাল ডিসক্রিপেন্সিটাকে চেপে তো রাখা হয়েছিল এই মিথ্যাচারটা করার জন্য। এখন তালিকায় বেরিয়েছে শুধু 85 লক্ষ বাবার নামের স্পেলিং ভুল বলে তাদেরকে এই ডাউটফুল ভোটার হিসেবে রাখা হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে তালিকা। 85 লক্ষ শুধু বাবার নামে স্পেলিং ভুল কেন করা হয়েছে? অসুবিধাটা কি হয়েছে? কি বলেছে তাহলে? আবার মিথ্যা কথা বলছো কেন? মিথ্যা কথা বলছো কেন? মিথ্যা কথা বলছো কেন? যে এটা তৃণমূল করেছে, এটা তো করেছে নির্বাচন কমিশন, এটা তো করেছে এআই, এটা তো করেছে দিল্লির অফিস থেকে। দিল্লির অফিস থেকে কোন খান্নারা কি করেছে? আমরা তো সব চুরি করে বেড়ায়। কে চুরি করে বেড়ায়? সবথেকে বড় চোর কে কে? আরে বাবা, চোরের দল একটা, সব জায়গায় চুরি করে। ব্যক্তিগত স্তরে নামবে না কখনো। মুদ্রা বিষয় হচ্ছে হয়রানি হচ্ছে সাধারণ মানুষের, এই নিয়ে কোনো সংশয় নেই। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।